চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই অধিনায়ক নাজমুল শান্ত। সদ্য বাবা হওয়া ফিজো আছেন ছুটিতে। ফিরবেন সিলেটে শুরু হওয়া এনসিএল টি-20 দিয়ে। টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মেহেদী মিরাজও টি-20তে অনিয়মিত। অধিনায়কের গুরুদায়িত্ব এবার লিটন দাসের কাঁধে। সবশেষ ভারত সফরের টি-20 দল থেকে এবার ব্যাপক পরিবর্তন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। যুব দলে খেলা এই পেসার গেল ৩ বছরে ঘরোয়াতে বেশ ধারাবাহিক। ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেনের, জায়গা পেলেন টি-20 দলেও। ফিরেছেন শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। টি-20 ফরম্যাটে এই তিনজন শেষবার দলে ছিলেন ২০২৩ সালে। দলে ৪ পেসারের পাশাপাশি আছেন ৪ অভিজ্ঞ স্পিনার। ভারত সিরিজের টি-20 দল থেকে বাদ পড়েছেন স্পিনার রাকিবুল হাসান ও পেসার শরীফুল ইসলাম। ৩ সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৯ ম্যাচে। এর মধ্যে জয় এসেছে ৪ ম্যাচে। টি-20তে একবারই দলকে সামলেছেন লিটন, সেটাও ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ হারে ৬৫ রানে। সিরিজের প্রথম টি-20 শুরু হবে ১৬ ডিসেম্বর, আর শেষ দুটি ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।